কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝি মঙ্গলবার সকালে আসানসোল বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। শর্ত সাপেক্ষ তাকে জামিন দেওয়া হয়। জামিনের শর্ত হিসাবে আদালত জানিয়েছেন লালাকে তদন্তে সহযোগিতা করতে হবে। নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক আগামী সোমবার অর্থাৎ 21শে মে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করতে হবে সিবিআইকে। তারপরে এই মামলায় বিচার প্রক্রিয়া বা ট্রায়াল শুরু হওয়ার কথা। বিশেষ আদালতের নির্দেশ, মামলা শুনানির দিনগুলিতে সশরীরে কোর্টে হাজির দিতে হবে লালাকে পৈতৃক বাড়িতে থাকারও নির্দেশ দিয়েছে আদালত। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা নিতুড়িয়া থানা এলাকার অন্তর্গত ভামুরিয়া গ্রামে লালার পৈতৃক বাড়ি। সেখানেই থাকেন তার মা। এখন তাকে ওই ঠিকানাতেই থাকার নির্দেশ দিয়েছে বিচারক। আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না লালা। 2020 সালে কয়লা পাচার মামলা তদন্ত শুরু করে সিবিআই। রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতে প্রথমে আয়কর দপ্তর, তারপরে সিবিআই কয়লাকাণ্ডে তদন্তে নামে। তদন্তে উঠে আসে লালার নাম। খাদান থেকে বেআইনিভাবে কয়লা তুলে পাচারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এই কাজে তাকে সাহায্য করার অভিযোগ উঠে ইসিএল, নিরাপত্তা সংস্থা সিআইএসএফ, রেলের এক শ্রেণী কর্মীর বিরুদ্ধে। আরও অভিযোগ উঠে যে কয়লা পাচারের টাকা ঘুরপথে তাদের কাছে পৌঁছে দিতেন লালা। পাচারের সঙ্গে জড়িয়ে যায় তৃণমূলের তৎকালীন যুবনেতা বিনয় মিশ্র এবং তার ভাই বিকাশকে ইডির হাতে গ্রেপ্তারও হতে হন। অন্যদিকে পলাতক লালা আত্মগোপন করে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তার আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেন লালার বিরুদ্ধে এখনো কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। 2021 সালে মার্চে এই রক্ষা কবচকে হাতিয়ার করে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন লালা। তাকে প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরও অবশ্য লালার বাড়ি, অফিসে তল্লাশি করে সম্পত্তি বাজেয়াপ্ত শুরু হয়। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাঝি সহ 4 জনকে গ্রেপ্তারও হতে হয়। পরে এই মামলা তদন্ত শুরু করে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে লালার আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের অর্ডার মেনে কোর্টে স্যারেন্ডার করেছে। মাননীয় বিচারক সবকিছু শোনার পর ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। সেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি, আমরা মেনে এসে কোর্টের সামনে সারেন্ডার করেছি। কি হলো কোর্টে, কি হলো? কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন, আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন। সিবিআইয়ের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়েছিল? হ্যাঁ, করা হয়েছিল। কি কি শর্ত রয়েছে? ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না। সেটা প্রসিকিউশন কি করেছে সেটা বলতে পারবেন যিনি সরকারি পিপি যিনি আছেন, উনি ওটা বলবেন। ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতা থাকতে হবে। যদি বেরোতে হয় তাহলে কোর্টের অর্ডার নিতে হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।